রাজনীতির ময়দানে দীর্ঘদিনের পুরনো হলেও ভোটের ময়দানে ভোটের পিচে কিন্তু নতুন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে, অর্থাৎ পিচ বদল হয়েছে। মেদিনীপুর ছেড়ে তাকে বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী করা হয়েছে, কিন্তু তিনি সময় ছাড়তে নারাজ। এক ফোঁটাও সময় নষ্ট না করে আজ সকালে পৌঁছে গেলেন বর্ধমান দুর্গাপুরে, প্রচার সারেন। আর সেখানে যখন গেলেন, বিজেপির কর্মী সমর্থকরা তাকে বরণ করে দিলেন। চলল নতুন স্লোগান, হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। নতুন স্লোগান বর্ধমান দুর্গাপুরে। শেষ মুহূর্তে দিলীপের কেন্দ্র বদল হয়েছে, কিন্তু কেন্দ্র বদলালেও কনফিডেন্ট দিলীপ। আমাকে দেখলে একটু বেশি জোশ এসে যায় কর্মীদের। আপনারা দেখেছেন কি প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে পার্টি দাঁড় করিয়েছে, জিতিয়েছে ওরা। তো বর্ধমানেতে অনেকদিন পরে এলাম আমি, স্বাভাবিকভাবে কর্মীরা আমাকে পেয়ে খুব খুশি হয়েছে। কর্মীরা লড়াই করার জন্য প্রস্তুত আছে, তারা গতবারে জিতিয়েছে, এবারেও জেতাবে। লাল অনেকদিন ফিকে হয়ে গেছে, টিএমসির অত্যাচারে মানুষ অতিষ্ঠ, এবার গেরুয়া করে দেবে। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। ভোটের পিছে তাই তৃণমূলকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ, যখন পাল্টা কীর্তি আজাদ দিলীপ ঘোষকে 0 রানে আর আউট করার হুঁশিয়ারি দিচ্ছেন। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেখানে প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরকম জোশ, সেই জন্য লড়াই এখানে জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है, और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। अरे मजा आता है, कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था, लेकिन हमको यहाँ के लोगों का आशीर्वाद मिलेगा, ऐसा हमें पूरा विश्वास है।